ইউরো চ্যাম্পিয়ন স্পেন আর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবার কথা ছিল 2025 সালের ফিনালে সীমায়। তবে আন্তর্জাতিক ফুটবলে বেশ ব্যস্ত সূচি থাকার কারণে অনেকটা শঙ্কার মুখেই পড়ে দুই চ্যাম্পিয়নের আসন্ন এই লড়াই। তবে শেষ পর্যন্ত আশার আলো দেখতে পাচ্ছে টুর্নামেন্টটা। দুই দলের মধ্যকার ম্যাচটি আয়োজন আর পরিকল্পনা নিয়ে এগিয়ে আসায় এখন সম্ভাবনা তৈরি হয়েছে ম্যাচটি আয়োজন করার। বাকিটা জানবো প্রতিবেদনে। এবারের কোপা ও ইউরো ছিল যেন পূর্ণ প্যাকেজ। রেকর্ড গড়ে ইউরো জিতেছে স্পেন। প্রথম কোনো দল হিসেবে টুর্নামেন্টে অনুষ্ঠিত হওয়া 7 ম্যাচের সবকটি জয় তুলে নিয়েছে তারা। শুধু তাই নয়, রেকর্ড সর্বোচ্চ চতুর্থ শিরোপা নিজেদের ঘরে তুলে নিয়েছে লুইস ফুয়েন্তের শিষ্যরা। ফাইনালে তারা ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় 2-1 ব্যবধানে। 47 মিনিটে নিকো উইলিয়ামসের গোলে এগিয়ে গেলে 73 মিনিটে কোল পালমারের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। তবে 86 মিনিটে ওয়ারজাবালের গোলে শিরোপা নিশ্চিত হয় স্পেনের। এদিকে কোপা আমেরিকার ফাইনালে দেখা হয় আর্জেন্টিনা ও কলম্বিয়ার, যেখানে অতিরিক্ত সময় লাউতারো মার্টিনেজের করা একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। কাকতালীয়ভাবে স্পেনের মতো তারাও কোপার সর্বোচ্চ শিরোপার মালিক বনে গেছে। এদিকে দুই চ্যাম্পিয়নের মাঝে ম্যাচ আয়োজন করার কথা ছিল, যার নাম ফিনালে সীমা। এর আগে অবশ্য সব মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে ফিফা কনফেডারেশনস কাপ আয়োজন করলেও 2017 সালের পর আর অনুষ্ঠিত হয়নি এই টুর্নামেন্ট। এখানে 6টি মহাদেশ চ্যাম্পিয়ন, বিশ্বকাপ জয়ী দল ও স্বাগতিকদের নিয়ে সাজানো হতো টুর্নামেন্টে। তবে 2022 সালে এই টুর্নামেন্টের বদলে অনুষ্ঠিত হয় ফিনালে সীমা, যেখানে অংশ নেয় শুধু কোপা ও ইউরো চ্যাম্পিয়নরা। সেবার ইতালিকে 3-0 গোলে হারায় আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হবার কথা ছিল ম্যাচটি, যা মাঠে গড়ানোর কথা ছিল 2025 সালে। কিন্তু সেই ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচটি আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদকর্মী গাস্তন এদুলের দাবি, এখন পর্যন্ত ফিনালে সীমা কবে আয়োজিত হবে তা নিয়ে এখনও কোনো প্রকার সিদ্ধান্ত হয়নি, কারণ ক্রীড়া সূচিতে এখনও উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাই পর্ব এবং উয়েফা নেশনস লিগের ঠাসা সূচি ফিনালে সীমার আয়োজনকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে। অর্থাৎ পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, তাতে 2025 সালে যে ম্যাচ আয়োজন হবে না সেটা অনেকটাই নিশ্চিত। সময়সূচি ও ভেন্যু নিয়ে আলোচনা না হওয়ায় ধোঁয়াশা সবকিছু। তবে এর মাঝে দেখা গেছে আলোর আশা। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে বলেছে কনমেবলের সাথে কথা বলতে। তারা যেন আলোচনা করে উয়েফার সাথে এই ম্যাচের আয়োজনের জন্য। এই ম্যাচটি অনুষ্ঠিত করতে চায় এল মোমেন্টাল স্টেডিয়ামে, যেখানে প্রায় 86,000 দর্শক একসাথে বসে মাঠে খেলা উপভোগ করতে পারবে। 2025 সালে ব্যস্ত সূচির জন্য আয়োজন করা না গেলেও বিশ্বকাপের বছর 2026 সালে ম্যাচ আয়োজন করতে চায় তারা। এর আগে গত ফিনালে সীমায় লাউতারো, ডিমারিয়া ও দিবালার গোলে 3-0 ব্যবধানে জয় তুলে শিরোপা নিশ্চিত করে মেসির দল। উল্লেখ্য, 2022 সালের আগে 1993 সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার ডেনমার্কে টাই বেকারে হারায় লাতিন দেশটি। এর আগে 1985 সালে প্রথম আসরে উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।